ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে সামরিক পদক্ষেপের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্র, সিএনএনের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। প্রতিবেদন বলছে, মে মাসের দ্বিতীয়ার্ধে ফ্লোরিডায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকমের সদর দপ্তরে অত্যন্ত গোপন একটি বৈঠক হয়। সেখানে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জোর করে দখলে নেবার লক্ষ্যে সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। বৈঠকে অংশ নিতে নেটো বৈঠক ছেড়ে দ্রুত ফ্লোরিডায় যান যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। বৈঠকের পর ট্রাম্পকে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো সম্পর্কে অবহিত করেন জেনারেল কেইন। তবে শেষ পর্যন্ত অভিযানের অনুমোদন দেননি ট্রাম্প। কারণ হিসেবে সামনে আসে কয়েকটি বড় ঝুঁকি। মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে এমন অভিযান চালানো হলে ইরান কঠোর প্রতিশোধ নিতে পারে। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হবার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে ইরান ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ব্যবহার করে বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা ছিল। লোহিত সাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করা এই নৌপথ বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। এছাড়া স্থল অভিযানে বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহতের সম্ভাবনাও বিবেচনায় নিয়েছিলেন ট্রাম্প। সামরিক কমান্ডাররাও দীর্ঘমেয়াদী যুদ্ধের ঝুঁকি এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার ও সামরিক প্রস্তুতির উপর সম্ভাব্য চাপ নিয়ে সতর্ক করেছিলেন। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ কমেনি ওয়াশিংটনের। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরান বর্তমানে প্রায় অস্ত্র তৈরির পর্যায়ে ইউরেনিয়াম মজুত করেছে। আইএই এর মহাপরিচালক সতর্ক করেন, তেহরান চাইলে বর্তমান মজুদ দিয়েই প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের ইউরেনিয়াম মজুদ কোথায় রয়েছে সে বিষয়ে তাদের গোয়েন্দা তথ্য যথেষ্ট নির্ভরযোগ্য। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে ভূগর্ভস্থ স্থাপনায় ছড়িয়ে থাকা এসব উপাদান যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ। সামরিক বিকল্প আপাতত স্থগিত রাখলেও কূটনৈতিক সমাধানের পথেই হাঁটছে ওয়াশিংটন। তবে আলোচনা ভেস্তে গেলে পরিস্থিতি আবারও সামরিক সংঘাতের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। America's winning again. America's respected again. আরাফাত ইসলাম, ৭১।